আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিভাবে রাঁধুনি বিরিয়ানি মসলা দিয়ে সহজভাবে বাসায় চিকেন বিরিয়ানি তৈরি করবেন, সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি ঘরে যেভাবে বানিয়ে থাকি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন এবার বানিয়ে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। তার জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এবার কয়েক ফালি আলু কেটে রেখেছি। সেটাকে একটু হালকাভাবে ভেজে নেব। আলুটাকে এভাবে ১ মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। এই তো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার আমি মুরগির মাংসগুলোকে একটু হালকা করে ভেজে নেব। কারণ এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি। ব্রয়লার মুরগির একটা গন্ধ থাকে। একটু হালকা করে ভেজে নিলে সেই গন্ধটা আর থাকে না, গন্ধটা চলে যায়। এভাবে আমি ২-১ মিনিটের মতো মাংসগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার সেই মাংস ভাজার তেলেই আমি কয়েকটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, এখন আমি এখানে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি, তাই অর্ধেকটা মশলা দিয়ে দিলাম, পুরোটার দরকার নেই। এবার হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বেশি করে দেবেন। এবার একটু পানি দিয়ে নিলাম। পানিটাকে দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম। লবণটাকে একটু বুঝে দিতে হবে। এবার ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে একটু মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলুটাকে দেওয়ার পরে মাংস আর আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে একটু কষিয়ে নিতে হবে, না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এবার আবারও একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। ওইভাবে নেড়েচেড়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটু সিদ্ধ করার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো থাকে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আবারও একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি।